আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে রেফার করে হিউজ ইনকাম করতে পারবেন সেলফ জব থেকে। সো রেফার করার বিষয়টা অনেকের মধ্যে কিছুটা ডাউট কাজ করে। আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। আমরা ১ম এ মেনু বার থেকে পেজ বাটনের ড্রপ ডাউনে গিয়ে রেফারেল কমিশন যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো রেফারেল প্রোগ্রামের যে কমিশনগুলো দেওয়া আছে আসলে এগুলো কিভাবে কাজ করছে। আমরা প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম আসলে এখানে কোন লেভেল কিভাবে কাজ করছে। সো আজকে একটু ডিসক্রাইবলি আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। এই সবকিছু উপভোগ করতে হলে ফার্স্টে আমাকে যেকোনো একটা ইউজারকে রেফার করতে হবে। সো আমরা ১ম এ যেটা করব আমাদের রেফার লিঙ্কটা কিভাবে কাজ করে এবং রেফার কোডটা কিভাবে কাজ করে সেটা দেখে নেব। সো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে মেনু বার থেকে নিচে রেফারেলস যে বাটন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার ফার্স্ট জেনারেশনে ২ জন রেফার আমার আন্ডারে আছে। সো এখন আমি কিভাবে রেফার করব সেটা দেখে নেই। আমাকে এখানে ২ টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে লিঙ্ক। আমি ফার্স্টে লিঙ্কের কাজটা দেখাই। ফার্স্ট আমরা এখান থেকে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব। লিঙ্কটা কপি করে দেন আমরা অন্য একটি ব্রাউজারে চলে যাব। আমি এখন যে ব্রাউজারে আছি এটা হচ্ছে আমি যাকে রেফার করছি মানে আমার আন্ডারে যেই ব্যক্তি জয়েন করবে এটা তার ব্রাউজার বা তার ডিভাইস বা তার ফোন। এখন যেটা করতে হবে তাকে যখন আপনি লিঙ্কটা প্রোভাইড করবেন, যে লিঙ্কটা আমি কপি করেছি, সে তার ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করবে বা সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করে ডিরেক্টলি তাকে রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে আসবে। রেজিস্ট্রেশন ফর্মে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমার যে রেফার কোডটা আছে, আমি কোডটা দেখিয়েছিলাম SJDI2CZ। এই কোডটা কিন্তু এখানে অটোমেটিক্যালি পেস্ট হয়ে গিয়েছে রেফার কোডের অপশনে। সো এই জিনিসটা কিন্তু এখান থেকে চাইলে মডিফাই করা যাবে, বাট যেহেতু আমার রেফারে জয়েন করাতে চাচ্ছি ইউজারকে, সো সেক্ষেত্রে এটা যেন চেঞ্জ না হয় কোনোভাবেই সেদিকে খেয়াল রাখবো। যদিও কোনো কারণে চেঞ্জ হয়ে যায় বা এটা না থাকে, যেমন ইউজার যদি রেফার লিঙ্ক ছাড়া ডিরেক্টলি কোড ইউজ করে জয়েন করতে চায়, সেক্ষেত্রে নর্মালি সে সেলফ জবে যাবে, সেলফ জব ব্রাউজ করবে, ব্রাউজ করে লগ ইন অ্যান্ড জয়েনে যাবে। বেসিক্যালি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করা হবে, গট এ রেফার কোড, এই অপশনে গিয়ে রেফার কোডটা পেস্ট করে দিলে হবে। আপনার যে রেফার কোডটা আছে যদি তার সাথে আপনি লিঙ্কটা শেয়ার করতে না চান, কিন্তু অবশ্যই কোডটা এখানে দিতে হবে সাইন আপের সময়। যদি কোডটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই ইউজার আমার রেফারে জয়েন হবে না। তার অ্যাকাউন্ট যদিও রেজিস্ট্রেশন হয়ে যায়, তার সেম ডিভাইস থেকে মাল্টিপল অ্যাকাউন্ট করাটা আসলে একটু ডিফিকাল্ট। এটা আমাদের একটা সিস্টেমেটিক ইস্যু আছে। এখন যেটা করবে তার পার্সোনাল ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করবে। আমি যাকে রেফার করছি তার রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমরা টেস্ট নেম হিসেবে টেস্ট ইউজার লেভেল 1 দিয়েছি যেন আমরা নেক্সট টাইম এগুলো দেখতে পারি যে আসলে কিভাবে কাজ করছে। এখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করছি। তার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার আগে আমাদেরকে ইমেলটা ভেরিফাই করতে হবে। ইউজারের ইমেলে যে ওটিপি গিয়েছে সেই ওটিপিটা এখানে পেস্ট করে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করা হয়েছে। দেন অ্যাজ ইউজুয়াল একটা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই এবং পিন সেটআপ বেসিক্যালি যেভাবে আসে, এখন ইউজারের A to Z সবকিছু কমপ্লিট করতে হবে। ইউজার জয়েন করেছে, এখন আমরা চেক করব যে আমাদের রেফারে এই ইউজার জয়েন করেছে কিনা। আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই ইউজারকে এইমাত্র রেফার করলাম সেই ইউজারের লিস্টটা এখানে চলে আসছে। আমি যে কোডটা ইউজ করেছি এবং আমার লিঙ্কটা ইউজ করেছি, সেই কোড ইউজ করে ইউজার যখন তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, সে কিন্তু আমার রেফারে জয়েন হয়ে গিয়েছে। এই ইউজার থেকে আমি কিভাবে আর্নিং করব, এখন সেই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বোঝাই। ফার্স্টে আপনাদেরকে বোঝানো হলো কিভাবে একজন ইউজারকে রেফার করবেন। সো আশা করি রেফার করা নিয়ে আপনাদের কোনো ডাউট নেই। এখন আমরা কিভাবে আর্নিং করব, আমি যাকে জয়েন করিয়েছি সেই ইউজার হচ্ছে আমার লেভেল 1 ইউজার। এটা মনে রাখবেন। এখন আমার লেভেল 1 এ থাকা ইউজার যদি কোনো প্ল্যান পারচেজ করে, সেক্ষেত্রে সে যে প্ল্যানটা পারচেজ করবে সেই প্ল্যানের অ্যামাউন্টের 1% কমিশন আমার ব্যালেন্সে রেফার কমিশন হিসেবে অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে সে যদি কোনো একটা জব কমপ্লিট করে, সেক্ষেত্রে 0.10% আমার অ্যাকাউন্টে জব কমিশন হিসেবে অ্যাড হয়ে যাবে। সে যদি সেলফ জব থেকে কোনো একটা প্রোডাক্ট শপিং করে, অর্ডার কমপ্লিট হওয়ার পর সেই প্রোডাক্টের প্রাইজের 0.10% কমিশন আমি আমার অ্যাকাউন্টে পেয়ে যাব। একইভাবে ইউজার যদি কোনো পরিমাণ ডিপোজিট করে, এগুলো কামিং সুন, খুব শীঘ্রই এগুলো চালু হয়ে যাবে। এবং সে যদি কোনো অ্যামাউন্ট উইথড্রল করে, সেক্ষেত্রেও এটার একটা কমিশন আমি পেয়ে যাব, যেহেতু আমি তাকে রেফার করেছি। সো আপনারা বুঝতে পারছেন যে একটা লেভেল 1 মানে আপনি যাদেরকে রেফার করবেন তারা যে পরিমাণ আর্নিং করুক না কেন, যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করুক না কেন, প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপর কিন্তু আমি কমিশন পেতে থাকবো। এখানে 1% আছে, 0.10% আছে, এটা যে কোনো সময় প্লাস মাইনাস হতে পারে, আরো বেশিও হতে পারে, কমও হতে পারে, এবং আরো ভেরিয়াস টাইপ অফ সিস্টেম এখানে অ্যাড হচ্ছে। এখন এই ইউজার আমার লেভেল 1 এ যে ইউজারটা জয়েন করেছে, সে যাকে রেফার করবে
সে হচ্ছে লেভেল 2। আপনি একটু চিন্তা করেন, যদি সে লেভেল 2 তে যে ইউজারটা আছে সে যদি কোনো একটা প্ল্যান পারচেজ করে, তাহলে ওই প্ল্যান পারচেজের অ্যামাউন্টের 1% পাবে আমি যাকে রেফার করেছি সেই ইউজার, মানে লেভেল 1 এ থাকা ইউজার, এবং হচ্ছে লেভেল 2 তে থাকা ইউজার যে প্ল্যানটা পারচেজ করলো সেই প্ল্যানের 0.25% কমিশন। লেভেল 2 তে যেই ইউজারটা জয়েন হয়েছে এবং একটা প্ল্যান পারচেজ করেছে সেই ইউজার যদি অন্য কাউকে রেফার করে, সেক্ষেত্রে ওই ইউজারটা আমার লেভেল 3 লেভেলে একটা রেফার ইউজার হয়ে যাবে। আমি যাকে রেফার করেছিলাম তার সেকেন্ড লেভেলের ইউজার হবে এবং যিনি রেফার করলো তার থার্ড লেভেলের রেফার হবে। সো যেহেতু এখানে 3 জেনারেশন পর্যন্ত আমরা কমিশন পাচ্ছি, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশনে, যেমন হচ্ছে প্ল্যান পারচেজ, জব কমপ্লিটেশন, শপিং কমিশন, ইউজার ডিপোজিট কমিশন, উইথড্রল কমিশন, যতগুলো কমিশন সেকশন আছে সব জায়গাতে লেভেল 3 পর্যন্ত কমিশন দেওয়া আছে। আমি যদি শুধুমাত্র ভালো ভালো ইউজার যারা অনলাইনে ওয়ার্ক করে অ্যাক্টিভিটি করে তাদেরকে এখানে জয়েন করাতে পারি আমার রেফারে, সেক্ষেত্রে তারা যাদেরকে রেফার করবে থার্ড জেনারেশন পর্যন্ত আমি অটোমেটিক্যালি একটা রেফার কমিশন পেতে থাকবো। এটা আসলে লাইভ ওয়ার্কিং প্রুফ আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো, যেন আপনারা আরো ইজিলি বুঝতে পারেন। যদি আপনারা ওই টাইপের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একদম লাইভ প্রুফ নিয়ে একটা ভিডিও তৈরি করব। সো আশা করি রেফার প্রোগ্রাম সিস্টেমটা নিয়ে আপনারা বুঝতে পেরেছেন আসলে কিভাবে রেফার করবেন এবং এটা কিভাবে কাজ করে। যদি কোনো কিছু জানতে চান, কোনো হেল্প লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।